আমাদের যে টেবিলটা করা আছে, আমরা এই টেবিল থেকে হচ্ছে কি করব, সার্চ করব। কোন নির্দিষ্ট নির্দিষ্ট বলতে নাম দিয়ে সার্চ করতে পারি, অ্যাড্রেস দিয়ে করতে পারি, বা অন্য কিছু যে কোনো কিছু দিয়ে করতে পারি। এখানে যে সমস্ত ফিল্ডগুলো আছে, কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিটস, ফোন, আমি যে কোনো কিছু দিয়ে সার্চ করতে পারি, সমস্যা নেই। তো এখানে বিষয় হচ্ছে যদি নাম দিয়ে সার্চ করি বা অ্যাড্রেসে সার্চ করি, তাহলে কি হবে, নাম সার্চ করলে যে কোনো জনের নাম সবার নামে আসবে, সবাইকে দেখা হবে। আর যদি ফোন মানে যেগুলি প্রাইমারি কি, যেগুলা মানে কি, যেটা প্রাইমারি কি, কথা বুঝছো, ইউনিক, যে এগুলা যদি সার্চ করি তাহলে একটাই আসবে। তাহলে সার্চ করলে একাধিক আসতে পারে, একটাও আসতে পারে। সেটা কোনটা? যদি ইউনিক কোনো আইডেন্টিফায়ার দিয়ে সার্চ করি, এই ইউনিক আইডেন্টিফায়ারকে বলা হয় প্রাইমারি কি। প্রশ্ন কিন্তু এটা আসে, প্রতিবারে মনে আসে, প্রাইমারি কি, এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার। ঠিক আছে, এটা ইউনিক আইডেন্টিফায়ার, এটা হচ্ছে কি প্রাইমারি কি। তো বইতে তো ভালো সুন্দর করে দেওয়া আছে। তো আমি সার্চ করলে ইউনিক দিয়ে সার্চ করলে একটা আসবে। আর যদি এমনি সিম্পল যেগুলো আলমগীর সার্চ করলাম, হ্যাঁ হইতে পারে যে আলমগীর হয়তো এখানে নাই, কিন্তু আছে না অনেকের নাম আলমগীর, বাপ্পি, এখানে একটা আছে, এখানে একটা, একটা একটা দেখছো, বাপ্পি কিন্তু তিনটা আছে না, এরকম আছে আসমা, যাই হোক, ঠিক আছে না সেটা সার্চ করা। এই সার্চকে বলা হলো কুয়েরি, কি বলা হয়, কোয়েরি বলা হয়। এই যেখানে কোয়েরি কি, হ্যাঁ কোয়েরি শব্দ অর্থ হলো বাছাই, এইসব লিখা আছে। ভিডিওটাকে আবার অন করলাম, ক্রিয়েট কোয়েরি ডিজাইন, আসলাম নাকি, আসলাম। এখন আমরা শুধু কোর্স যে টেবিলটা আছে এখান থেকে দেখি, কোর্স টেবিলটাকে আমি একটা টেবিল নেব, কোর্স টেবিল নিলাম, অ্যাড করছি, আর কিছু, এটা একেবারে ছোট। তাহলে আমরা একটা বড় টেবিল নেই, ক্রিয়েট কোয়েরি ডিজাইন, এই যে কাস্টমার টেবিল, না কাস্টমার টেবিল অ্যাড করলাম, এবং অনেকগুলো ফিল্ডও আছে বা তথ্য অনেকগুলো আছে। এটা ক্লোজ করলাম, একটা টেবিল নিছি। ঠিক আছে, কি করলাম বলতো, টেবিল নিছি একটা, একটা নেওয়ার পরে এই টেবিলের মধ্যে কি কি ফিল্ড আছে বলতো, কি ফিল্ড আছে, হ্যাঁ এখান থেকে দেখো, এই আইডি, নেম, অ্যাড্রেস, রাইট, এগুলো ফিল্ড না। আর এই হলো টেবিলের নাম, এটা কি, আমি এখানে বুঝো ফিল্ড দেখা যায় ছোট লেখাতে কিছু আসলে কিছু করার নাই, ফিল্ড আমার এখানেই নাই, ফিল্ড টেবল, ফিল্ড টেবল শর্ট শো ক্রাইটেরিয়া। তো ফিল্ডের মধ্যে হচ্ছে এখানে টেবিলের নামটা কিন্তু পরে আছে, টেবিল মানে কি, কোন টেবিল নিয়ে কাজ করবো। আমি এখানে ক্লিক করলাম, কাস্টমার টেবিল এখানে আছে একটা, এখানে আছে, আমি যদি এখানে অন্য টেবিল আনতাম সেখানে সেগুলো শো করতো, একটাই আছে না এখানে, আমি দেখে অন্য কোনো টেবিল আনতাম, অ্যাড করতাম এই এই জায়গাটা, তাহলে এখানে কিন্তু ওই নামগুলো আসতো, টেবিলের নামগুলো আসতো, ক্লিয়ার। আমার সেখান থেকে আমি সিলেক্ট করতাম। তাহলে ফিল্ড, কোন ফিল্ড নিব, আমি কাস্টমার আইডি নিলাম, আমি এরকম আছে না, আমি এটাকে সরাসরি বা এখানে যেভাবে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করে কি করছি বলতো, এখানে ক্লিক করছি একটা, এখানে ক্লিক করে এখানে শেষে এসে শিফট ধরে ক্লিক করছি, সবগুলো সিলেক্ট হয়েছে। আবার দেখো এখানে ক্লিক করলাম, শেষে এসে শিফট ধরে ক্লিক করছি, সবগুলো সিলেক্ট হলো, টান দেয় না সাইড দাও, কথা বলছো, যে সবগুলো আসছে না, সবগুলো এসে পড়ছে, যেহেতু আমরা আগে ধরে নিছি, এটা কাটি, এটা আমি আবার আসি, হ্যাঁ এটা ক্রিয়েট একটা, ক্রিয়েট কোয়েরি উইজার্ড ডিজাইন, কাস্টমার টেবিলে আসলাম, অ্যাড করলাম, এটা ক্লোজ করতেছি, করে আমি এখানে টেনে করে দিতে পারি, ঠিক আছে, এই এবার এবার বের করতে পারি, আবার কি করতে পারি, ক্লিক করে কিছু করবো না, লাস্টে একদম শেষে এসে শিফট প্রেস করবো, আগে তো ক্লিক করাই আছে, এই ক্লিক করলাম না, এবার ঘোরাবো, শেষে এসে শিফট ধরবো আগে, পরে ক্লিক করবো, তাহলে কি হলো, সবগুলো সিলেক্ট হলো। এটা এমএস ওয়ার্ডে একই নিয়ম, যে কোনো লেখা শুরুতে ক্লিক করবা, কিছু করা লাগবে না, মশাই দিবা, সে একদম যে পর্যন্ত করবো সেখানে গিয়ে শিফট ধরে ক্লিক করলে ওইখান থেকে পর্যন্ত অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। এখন এটাকে মাউস প্রেস করবো না, মাউস বাম বাটন চেপে টান দিয়ে না এই ফিল্ডে চাই দিব, ফিল্ডের মধ্যে, এগুলো ফিল্ড না, ফিল্ড। এখন এইটাকে আমি যদি রান করি, রান করি মানে কি, আমি সার্চ করি, তাহলে আমার এখানে শো করবে, এই সব টিক দেওয়া আছে না শো, শর্ট মানে কি বলতো, সাজানো, ঠিক আছে, কীভাবে সে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার,
এটা ভিন্ন জিনিস। এটা হলো কি ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বা যেমন বৃষ্টি, হিমা, তাহলে বি আর এইচ। হিমা কি, হিমা পড়ে না, বি আগে, তাহলে হিমারটা পরে ডিসেন্ডিং অর্ডার। আবার যদি অ্যাসেন্ডিং অর্ডার হয় না, এভাবে করে, সরি মানে অ্যাসেন্ডিং অর্ডার এ বি সি ডি হবে থাকতে, তাহলে বি অ্যাসেন্ডিং অর্ডার করলে বি আগে আসবে, হিমা পরে আসবে। আবার ডিসেন্ডিং অর্ডার করলে হিমাটা আগে আসবে, বৃষ্টি পরে আসবে, এরকম না? এরকম কি না? এরকম। তাহলে এটা হলো এইটা, এই বিষয়টা শর্ট। আর শো হচ্ছে যে রান করার পরে কোন কোন ফিল্ড শো করবে, বুঝছো? রান করার পর কি হবে, কোন কোন ফিল্ড শো করবে, সেটা হচ্ছে কি শো। আর ক্রাইটেরিয়ার মধ্যে হচ্ছে আমরা এই যে ফর্মুলা হোক বা কাকে চাই, কাকে খুঁজবো, সেগুলো লিখবো। মনে করো আমি এই আমার টেবলটা কোথায় আছে, আমি টেবিলটা অন করি। এখানে সাপোজ এই যে নেমের মধ্যে আছে হচ্ছে এই যে শাহিন, তাই না? আমি শাহিনকে সার্চ করব। শাহিনের নাম কয়টা আছে? শাহিনের নাম একটাই আছে, শাহিনের নাম নিব না। আমি শাহিনের নাম না নিয়া এখানে দিতে পারি হচ্ছে বাপ্পি নামই নেই, যেটার নামটা বেশি আছে। কেমন? এই বাপ্পি নামটা কি নেই? তাহলে আমি নেমের ঘরে এসে লিখলাম বাপ্পি, এটা কপি করে নিয়ে আসি। কপি করে আমি এটা নিয়ে আসবো, নিয়ে এসে এই নেমের ঘরে লিখলাম হচ্ছে কি এই বাপ্পি লিখলাম। এখন আমি বাপ্পি নামে এই টেবিলে আমি চাই কি, তার কি থাকবে, তার সব ফিল্ড শো করবে। আমি যদি কোনো ফিল্ডে ক্লিক না করি, মনে করো আমি এখানে যে ক্লিক করি নাই, এবার থাক, হ্যাঁ, তাহলে কি হবে না, এই ফোন নাম্বারটা আসবে না, শো করবে না, বাকিগুলো আসবে। তাহলে আমি এখানে যে এসে ডিজাইনে যাবা, রান করবা। ফোন নাম্বার কি আসছে? দেখো তো, এখানে ফোন নাম্বার আছে, এটা আইডি নেম অ্যাড্রেস সিটি ক্রেডিটস টোটাল এভারেজ রেজাল্ট। আমার এখানে ফোন নাম্বারটা ওই যে টিক দিয়ে নিত, শো করে নাই। ক্লিয়ার? এটা তো ওই যে বারবার বের করতে হয়। আর যেটা আমরা সফটওয়্যার দিয়ে করা হয়, একটা ঘরে লিখলে সাবমিট বা সার্চ দিলে সামনে চলে আসে। ক্লিয়ার? তো ওই একই প্রসেস। হ্যাঁ, এটাকে তুমি আবার নতুন করে করতে হবে, মানে থাকবে না ওই অপশনটা। ক্রিয়েট ক্রিয়েট কুইরি ডিজাইন, ডিজাইন যাওয়ার পরে আমি এখান থেকে কাস্টমার টেবিল নিলাম, অ্যাড করতেছি, ক্লোজ করলাম। তো সিলেক্ট কুইরি, এটা কি করলাম, সিলেক্ট করলাম। এটা হলো কি সবগুলাকে এই যে একবারে তালিকাগুলা শো করলো না, এটা হলো সিলেক্ট কুইরি। আচ্ছা, এবার হচ্ছে দেখো আরেকটা নিয়ম কি বলছিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে শিফট ধরে রাখবো, ছাড়বো না, শিফট ধরে রাখবো, আর হচ্ছে ডাউন অ্যারো কি চাপবো, বুঝতে পারছো? তাহলে কি হলো, এটা একটা প্রসেস সিলেক্ট করার জন্য। আমি এখন এইটাকে এবার মাউসের বাম বাটন চেপে টেনে ফিল্ড করে এনে ছেড়ে দেবো। আচ্ছা, এখন সিটির মধ্যে আসো, কি কি আসবে, আমি নামটা কপি করে নিয়ে আসি। যেমন যশোর কে আনলাম, যশোর অর দিয়ে হচ্ছে কি বলছিলাম, কুষ্টিয়া বলছিলাম না, মনে রাখছি, কুষ্টিয়া এখানে দিলাম। আর অবশ্যই এই দেখছো এটা বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ডাবল কোড দ্বারা আটকে গেছে না, আমি অবশ্যই লিখতাম, এটা ডাবল কোটেশন দিয়ে আটকে গেছে, যশোর আর কুষ্টিয়া, বুঝছো? এখন দেখো এই ডিজাইনে গিয়ে রান করো, আসছে, দেখছো যশোর আসছে, কুষ্টিয়া আসছে। আমি এখন যদি ক্রিয়েট আবার করি, ক্রিয়েট ডিজাইন, কাস্টমার টুল নাম বারবার আনতে হয় আর কি, এই যে একটা একটু বেশ হ্যাসেল। এখানে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে টান দিয়ে এখানে রাখলাম, এই যে সিটির ঘরে আসো, আমি কুষ্টিয়া লিখলাম, ওখানে যেটা নাই, আর হচ্ছে লিখলাম ফেনী, ঠিক আছে, দেখছি বলতো ফেনী, বাইরে ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু এটা যদি না আটকে যায় তাহলে তোমাকে আটকাইতে হবে, এটাকে কুষ্টিয়াকে ও লেখা হয়েছে, এই যে তো আসছে, আবার ঠিক আছে ভালো লাগে। আচ্ছা, অর লিখি, লিখে দিই অর ফেনী, ফেনী ডাবল কোট দিলাম, অর FENI। এখন সার্চ করো, রান করো,
দেখো তো কি আসছে। হ্যাঁ, এটা হলো তো নাই, আসবে কেন? ঠিক আছে, তাহলে দুইটা বাইরে দুইটা আসবে, অথবা যে একটা বাইরে সেটা আসবে। ক্লিয়ার তো? এটা হচ্ছে অর গেট, সত্য সারণীতে এটা হলো বিষয়। হ্যাঁ, এরকম আসবে না, বুঝতে কেন বিষয়টা? এরকম আসছে। তাহলে ক্রিয়েট কোয়েরি ডিজাইন, কাস্টমার টেবিলে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি এখানে এটাকে হ্যাঁ নিয়ে আসলাম, ক্রেডিটসের মধ্যে গেলাম, যাওয়ার পরে কি বলছি বলতো, মনে করো 2500 বেশি, তাই না? 2500 এর চাইতে বেশি, এবং হলো কি কত কম, মনে করো 9000 এর কম। কথা কি বোঝা গেছে? 9000 এর কি কম, তাই না? তাহলে 2500 থেকে 9000 এর মধ্যে যেটা আছে এরা আসবে। এখন রান করো, এই যে যদি না না আসে তাহলে কি করবা, এই ডিজাইনে যাবা, ডিজাইনে যাওয়ার পরে হচ্ছে এই রানে ক্লিক করবা। আসছে না? এই যে এইগুলা চলে আসছে, এটা হচ্ছে তাহলে কি 2500 থেকে 9000 এর মধ্যে। এখন আরেকটা যদি বইতে নাই, আমি এটা একটু একটা বানাই দিই, আমি এটা দেখাই। হ্যাঁ, এটা বইতে নাই, এবার লিখবা গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 3100, অ্যান্ড হচ্ছে লেস দেন অ্যান্ড ইকুয়াল 6900। এটা মানে কি? তাহলে ক্রিয়েট কুয়েরি ডিজাইন অ্যাড করলাম, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 3100 অ্যান্ড লেস দেন ইকুয়াল 6900। তাহলে কি হবে, শুধু আহা একেবারে সব গেল, শেষ কি নেই। 3100 এর সমানগুলো আসবে, এর বড়গুলো আসবে, আবার 6900 এর সমানগুলো আসবে, এর ছোটগুলো আসবে। এখন এটাকে রান করো, তাহলে ডিজাইন থেকে রান করো, দেখো এখানে 3100 সে নিজেও আসছে, তার বড়গুলো আসছে, 6900 সে নিজেও আসছে, ছোটগুলো আসছে। ক্লিয়ার না? তার কি হলো, বড় অথবা সমান, ছোট অথবা সমান। ক্রিয়েট, এখন করবো হচ্ছে যে আমি সার্চ করবো হাউস রেন্ট, একটা অ্যামাউন্ট থাকবে, মনে করো হাউস রেন্টটা হলো 8900 টাকা বেশি যাদের আছে তাদেরটা শো করবে, এবং আমি দুইটা সার্চ করবো একটা, এবং একই সাথে সিটিকে সার্চ করবো। সিটি মনে করো যে খুলনা, যেমন খুলনার মধ্যে 3000 টাকা আছে না, আছে না একটা 3000 টাকা, একটা 3000 ক্রেডিট আছে, সে আসে কিনা। তাহলে যখন নাকি এই 3000 আসবে, তখন সে কেন আসবে, আসবে হচ্ছে যেহেতু ওই খুলনা ডিস্ট্রিক্টের নাম মিলছে এই জন্য আসবে। আর এখানে এগুলো কেন আসবে, যেহেতু ওই ক্রেডিটটা ওই 8000 টাকা বা 9000 টাকা বেশি আছে। তাহলে আমরা করি ক্রিয়েট কুয়েরি ডিজাইন, কাস্টমার টেবিলকে নিলাম, অ্যাড করলাম, অ্যাড করে সবগুলো ফিল্ডকে নিয়ে আসি, অল সিলেক্ট করে সবগুলো ফিল্ডকে আমি এখান থেকে নিয়ে আসতেছি, নিয়ে আসলাম, নিয়ে এসে সিটি দিলাম হচ্ছে, আমি যদি এখানে লিখি সিটি প্রথমে আমি লিখলাম KHUAL খুলনা লিখছে এখানে, তাহলে অবশ্যই আমার এই ঘরে যদি করতে চাই কিছু তাহলে এখানে আসতে হবে। বুঝছো কথা? তাহলে কিন্তু এই বরাবর হবে না, হবে কোথায়, একটা সেল নিচে এখানে দিতে হবে। তাহলে ইজ গ্রেটার দেন 9000 ধরো, বুঝছো কথা? তাহলে একটা সেল কি করলাম, নিচে লিখলাম, তাহলে খুলনাও আসবে এবং 9000 বেশিগুলো আসবে। রান করো, দেখো আসছে কিনা। তো খুলনা এই যে এখানে এটা কেন আসছে, যেহেতু এর ডিস্ট্রিক্ট খুলনা পাইছে না, এই 3000 টাকা আসছে, অন্য কিছু আসে নাকি, আসছে। অন্য সবগুলো কিন্তু শুধু অনলি খুলনা বাদে অন্যান্য সবগুলো হচ্ছে 9000 টাকা বেশি যেগুলো সেগুলোই আসছে। শুধু খুলনা কেন আসছে, যেহেতু ডিস্ট্রিক্ট নাম মিলছে এই জন্য খুলনা ওইটা 3000 টাকা এইগুলো আসছে, 3000 এইগুলো আসছে। ক্লিয়ার? তাহলে ভিডিও শেষ করি আমি, এবং থাক, আশা করি ক্লিয়ার হবে।